দেখুন বন্ধুরা, একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম। আশিস টুম্পার ব্লকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন আজকে কত বড় একটা মাছ নিয়ে আসছে। মাছটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে। দেখুন জ্যান্ত মাছটা একবার দেখুন, দেখুন কত বড় মাছ। হাগালটা দেখেছেন? এটা হচ্ছে গোল্ডেন ফিশ। এই মাছটা আজকে ফিশ বাহারি বানাবো। দেখুন তাহলে মাছটা কত বড়, এখান থেকে একবারে এই অবধি। দেখুন মাছটা এক হাতে ধরা যাচ্ছে না। মাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই মাছটা খেতে হেভি লাগবে, হেভি চর্বি আছে মাছটায়। তাহলে চলুন মাছটা কেটে নিই বন্ধুরা। এবার আমি মাছটা কেটে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আঁশগুলো দেখেছেন? কত বড় বড় মাছের আঁশগুলো। এ দেখুন মাথাটা, কত বড় মাছ বন্ধুরা। আমি তো পারি না কাটতে, তাও চেষ্টা করছি। এটা তো এত বড় মাছ। দেখুন বন্ধুরা কত বড় মাছ, কাটতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। বন্ধুরা দেখুন কতগুলো মাছ হয়েছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে আমি ফিরে আসছি। এক ঝাঁকা মাছ দেখুন, তেল ফিশ বাহারি হেভি লাগবে। মাথাটা রান্না করব না, মাথাটা ঘরে কিছু দিয়ে খেয়ে নেব। এগুলো তো মাছ লাগবে না, আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। কেন এতগুলো মাছ আমাদের ঘরে কেউ নেই খাওয়ার মতন। রেখে দিচ্ছি। এবার আমি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। দেখুন কীভাবে।
ফিশ বিরিয়ানি বানাতে গেলে কি লাগবে দেখুন, সর্ষা, শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি, শুকনো সাদা সর্ষা বেটে নিচ্ছি, আর লাগবে পোস্ত, আমি এটা বেটে নিই। তিনটে। তুমি খাবে তো, তার জন্য ঝাল দিইনি। কিভাবে বানাবে? হুম, এটা কিভাবে বানাবে দেখবে। লাল হয়ে গেছে কেন? এই লঙ্কা দিয়েছি। সর্ষে বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি পোস্তটা বেটে নেব। এটা তো বাটলা খুলে, আবার পোস্ত বাটতে হবে, পোস্ত বাটতে হয়। কি রান্না এটা হচ্ছে ফিশ বাহারি। কি মাছের নাম? এটা গোল্ডেন ফিশ। পোস্ত বাটা বন্ধুরা হয়ে গেছে, আমার মশলা বাটা রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ছাড়ো। দুটো একসঙ্গে নিতে হবে। এবার আমি ধরে দিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, উনানটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আরও সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিলাম, আমি টমেটো ফোড়ন দিলাম, আর পেঁয়াজ ফোড়ন দিলাম। নুন দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে দেখে। এবার আমি লাল লাল করে সবগুলো
ভেজে নিচ্ছি। এরকম করে বন্ধুরা লাল লাল করে ভাজবেন। আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি, ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটাও দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ দিয়ে দিলাম। এবার আমি চিনিও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ওইটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। আমি টক দইটা ফাটিয়ে নিচ্ছি। আর টক দইটা ফাটানো হয়ে গেছে, ওইটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার আমি ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার আসছে মাছগুলো, দেখছেন? দেখুন কি সুন্দর মাছগুলো কালার আসছে, ঝোলটা কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। আর আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেললাম। মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে ফেললাম। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ফিশ বাহারি। যদি আপনাদের এইভাবে ভালো লাগে, বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।